নমস্কার বন্ধুরা, ইচ্ছে যখন ডানা মেলের পক্ষ থেকে আমি অর্পিতা আপনাদের আরও একটি ব্লগে স্বাগত জানাই। ফার্স্ট ডে পেলিং সাইট সিনের পরে যখন আমরা লাঞ্চ করে ঘরে এলাম, আকাশে খুব সুন্দর রামধনু উঠেছে দেখলাম। তারপর রাতে ডিনারটা সেরে নিলাম। আর আমি আগেও বলেছি, আমরা কিন্তু এখানে শুধু লজিং নিয়েছিলাম, ফুডিং কিন্তু আলাদা করে নিয়েছিলাম। আর তার পরের দিন অর্থাৎ 28শে সেপ্টেম্বর 2025 কাঞ্চনজঙ্ঘা যেন কোনোভাবে টের পেয়েছিল এই দিনটাই আমাদের পেলিংয়ের লাস্ট দিন, অর্থাৎ এই দিন আমরা পেলিং ছেড়ে বাংলায় যাব। আর সেই জন্যই মনে হয় স্লিপিং বুদ্ধা একদম মন প্রাণ খুলে আমাদের দেখা দিয়েছিল। এই দিন স্লিপিং বুদ্ধা এত সুন্দরভাবে যে দেখতে পাবো, এ যেন আমাদের স্বপ্নের অতীত ছিল। আগের দিনও দেখেছিলাম, কিন্তু এত পরিষ্কারভাবে কিন্তু দেখিনি। আর তাই পেলিং ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত সেদিন আমি দু চোখ ভরে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ সৌন্দর্যকে। আর স্লিপিং বুদ্ধার সামনের পাহাড়গুলোকে দেখো, যেন মনে হচ্ছে সবুজ গালিচায় নিজেকে একদম জড়িয়ে রেখেছে। এরপর সকালের চায়ের কাপটা হাতে পাওয়া মাত্রই কিন্তু আমিও অনেক ফটো সেশন শুরু করি। এরপর আমি রেডি হয়ে যাই সাইট সিনের জন্য, কারণ আজকে কিন্তু যার জন্য পেলিং ছুটে আসা অর্থাৎ স্কাই ওয়াক দেখতে যাওয়ার কথা আমাদের, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে চলে এলাম। আর এই যে এটা হচ্ছে ওদের ব্রেকফাস্টের জায়গা, মানে ডাইনিং প্লেসটা। ডাইনিং প্লেসটাও কিন্তু খুব সুন্দর, জানো তো ওদের। আর ওদের রেস্টুরেন্টের সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা। যেমন ডাইনিং প্লেসটা সুন্দর করে গুছানো আর পরিষ্কার, সেরকমই ওদের কিন্তু রান্নাঘরও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কিন্তু ভেতরে গিয়ে ওদের রান্না করার জায়গাটাও দেখে এসেছি। এখানে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে স্টাফেরা তো এখানে খুব ভালোই। আর এখানকার যিনি ম্যানেজার, তিনিও কিন্তু ভীষণ ভালো মানুষ এবং ভীষণ হেল্পফুল। এরপর আমরা তাড়াতাড়ি করে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। আমি নিয়েছিলাম ম্যাগি, আর ওরা নিয়েছিল বাটার টোস্ট আর ডিম সেদ্ধ। এরপর আমরা ব্রেকফাস্ট করে ওনাদেরকে সবাইকে বিদায় জানিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যস্থল, সেদিনকার পেলিংয়ের স্কাই ওয়াক। আর এই স্কাই ওয়াক দেখার জন্য আমরা সবাই ছিলাম খুব এক্সাইটেড। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম তাই স্কাই ওয়াকের পথে। আমাদের হোটেল থেকে স্কাই ওয়াকের দূরত্ব ছিল গাড়িতে মিনিট 10। এবার আমাদের অপেক্ষার অবসান করে চলে এলাম স্কাই ওয়াকে। আর এইটা হচ্ছে স্কাই ওয়াকের পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে তোমাদের একবার শুধু স্কাই ওয়াকের ভিউটা দেখাচ্ছি। দেখো, স্কাই ওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘা এই রেঞ্জটাতে দেখতে পাওয়া যায়, আর খুবই পরিষ্কার দেখা যায়। আমরা কিন্তু আজকের সকালেই কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা এত ভালো দেখতে পেয়েছি, কিন্তু এখন সেটা মেঘে ঢাকা পড়ে গেছে। আর এই হচ্ছে চেনরেজিকের মূর্তি, আর এই মূর্তিটির উচ্চতা হলো প্রায় 137 ফুট। আর এই যে এটা হচ্ছে পার্কিং, আর এই হলো টিকিট কাউন্টার। আরও একটা কথা বলে রাখি, যখন আমরা টিকিট কাটছিলাম তখন যিনি টিকিট দিচ্ছিলেন, এই যে ভদ্রলোক, ইনি কিন্তু আমাকে বাইরে এসে বললেন, যারা ইউটিউবে ছাড়বেন তারা কিন্তু প্লিজ এক্সাক্ট টিকিটের মূল্যটা বলবেন, কারণ এর আগে নাকি টিকিটের মূল্য ইউটিউবে উল্টো পাল্টাভাবে বলা হয়েছে, এবং যার জন্য ওনাদেরকে কিন্তু অনেক অপ্রস্তুতে পড়তে হয়েছে। এখানে টিকিট মূল্য পার হেড 100 টাকা, আর কোনো অনলাইন ব্যবস্থা নেই, ক্যাশে টিকিট কাটতে হবে। আর এই হলো আমাদের মোস্ট অ্যাওয়েটিং প্লেস, অর্থাৎ স্কাই ওয়াক। এই প্রথমবার আমি স্কাই ওয়াকে এলাম। সত্যি স্কাই ওয়াক দেখে আমার এত দিনকার যে ইচ্ছা ছিল আসার, সেটা যেন মনে হলো এতদিনে স্বপ্নটা পূরণ হলো। আর নিচে থেকে যখন দেখছিলাম ওপরটা, আর ওপরে ওই যে যারা ঘুরে বেড়াচ্ছে এখন, দেখে মনে হচ্ছে কতক্ষণে আমি যাব আর গিয়ে ওই স্কাই ওয়াকের মধ্যে হাঁটবো। সত্যি বলতে এক্সাইটমেন্ট যেন চেপে রাখতে পারছিলাম না, এত সুন্দর স্কাই ওয়াকটা লাগছিল। আর দিনটাও ছিল এত রৌদ্রোজ্জ্বল, সব মিলিয়ে যেন একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হচ্ছিল। আর ওইটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে এখানকার হোটেল, মানে এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। কেউ যদি পেলিংয়ের স্কাই ওয়াকের এখানে এসে থাকতে চাও তাহলেও কিন্তু সে পারবে। আর এখানে কিছু ছোট ছোট দোকান দেখলাম, যেখানে তুমি এখানকার স্থানীয় ড্রেস পরতে পারবে। আর স্কাই ওয়াকে ওঠার আগে কিন্তু অবশ্যই জুতো এখানে খুলে যেতে হবে, কারণ এটা যেহেতু একটা মনাস্ট্রি,
আর তার সাথে স্কাইওয়াকটা অ্যাটাচ, তাই অবশ্যই কিন্তু জুতো খুলে তবেই মনাস্ট্রিতে ঢুকতে পারবে। আর চেষ্টা করবে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে একটু সকাল সকাল এই মনাস্ট্রিতে চলে আসতে, তাতে কিন্তু স্কাইওয়াকটা বেশ ফাঁকা পাবে আর ফটো সেশন করতেও বেশ সুবিধা হবে। কারণ স্কাইওয়াক কিন্তু ভীষণ পপুলার এখন একটা জায়গা, আর খুব সুন্দর কিন্তু জায়গাটা, তাই যত বেলা বাড়বে পর্যটকদের ভিড়ও কিন্তু বাড়তে থাকবে। আর মনাস্ট্রিটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এই গোল্ডেন প্রেয়ার হুইলগুলো মনাস্ট্রিটার সৌন্দর্য আরো বৃদ্ধি করে তুলেছে। আর এই যে শুরু হলো এখান থেকে স্কাইওয়াক, এই হলো স্কাইওয়াকে যাবার রাস্তা। এই স্কাইওয়াকটা কিন্তু অর্ধচন্দ্রাকার, আর এই রেঞ্জটা হচ্ছে পুরোটাই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আর ওইটা হচ্ছে হোটেল, এখানকার থাকার হোটেল। আর ওয়েদার দেখছো, আজকে এত সুন্দর আমরা ওয়েদার পেয়েছি যে বলার নয়। আর দেখো সবাই কিন্তু ফটো সেশন রিলস তৈরি করতে মেতে উঠেছে। সত্যিই তো মেতে ওঠার মতোই তো জায়গা, এত সুন্দর লাগবে এই স্কাইওয়াক। আর তার উপর যদি ওয়েদার এরকম ভালো থাকে তাহলে তো একদম সোনায় সোহাগা। এই স্কাইওয়াক সিকিমের পর্যটন শিল্পের গুরুত্বকে যেন আরো বাড়িয়ে তুলেছে। পর্যটন কেন্দ্র হিসাবে সিকিমের এই স্কাইওয়াকের যতটাই প্রশংসা করা যাক না কেন ততটাই কিন্তু কম হবে। আর এই দেখো চেনরেজিকের মূর্তিটার পাশে যখন সাদা মেঘগুলো নীল আকাশের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে, এত অপূর্ব সুন্দর লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমরা যেদিন স্কাইওয়াক গিয়েছিলাম সেই দিনটা ছিল শারদীয়া উৎসবের পঞ্চমী। এবারে পেলিং ঘুরতে এসে এখনো পর্যন্ত আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে এই স্কাইওয়াক। যদিও সকালবেলা উঠেই আমরা কাঞ্চনজঙ্ঘা আর স্লিপিং বুট রেঞ্জ এত ভালো দেখেছি, কিন্তু তবুও যদি স্কাইওয়াক থেকে একবার দেখতে পেতাম তাহলে কিন্তু 16 কলায় পূর্ণ হয়ে যেত। আর মনাস্ট্রিতে যদি ঢুকতে চাও তাহলে কিন্তু তোমাকে এই সিঁড়িগুলো অতিক্রম করতে হবে। বেশ অনেকগুলোই কিন্তু সিঁড়ি আছে, যাদের পায়ের প্রবলেম তাদের হয়তো একটু অসুবিধাই হতে পারে মনাস্ট্রিতে যেতে, কিন্তু যারা পারবে তাদের কাছে আমার রিকোয়েস্ট তারা যেন অবশ্যই একবার মনাস্ট্রিটা দেখে এসো। মনাস্ট্রিটা কিন্তু ভীষণ সুন্দর। আর যেদিন আমরা গেছিলাম সেদিন স্থানীয়দের ওখানে একটা উৎসব চলছিল। উৎসবের নামটা তো ঠিক আমি বলতে পারবো না, কিন্তু ওখানে সমস্ত স্থানীয় অধিবাসীরা এসেছিল প্রেয়ার করতে। আর বেশিরভাগ নেপালি অধিবাসী কিন্তু তাদের স্থানীয় নেপালি ড্রেস পরে সেই উৎসবে যোগদান করেছিল। আর এইটা হলো প্রেয়ার হুইল। এই যে এখানে ওদের উৎসব পালন হচ্ছিল, কিন্তু ওখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি দুটোই কিন্তু প্রহিবিটেড ছিল, তাই কোনোভাবেই ফটো তোলা সম্ভব হয়নি। আর নিচ থেকে সিঁড়িটা অনেকটা উঁচু মনে হলেও এই যে দুদিকে দেখতে পাচ্ছ গোল্ডেন প্রেয়ার হুইলগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে। ঘোরাতে 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 কখন যে ওপরে উঠে আসবে সময় বুঝতেই পারবে না, আবার ঘোরাতে ঘোরাতে প্রেয়ার হুইলগুলো কখন নিচে নেমে যাবে সেটাও টের পাবে না। আর ওদের যে স্থানীয় অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানে যে বৌদ্ধ এক প্রকার মন্ত্র ওরা চ্যান্ট করছিল, তাতে যেন পরিবেশটা আরো বেশি মনোমুগ্ধকর আর পবিত্র হয়ে উঠেছিল। যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম তখন দেখি এই যে একটা গ্রুপ দেখছেন, মানে এরা কিন্তু একটা পুরো পরিবার, এরা রিলস বানাচ্ছিল আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এটা দেখুন পুরো গ্যালারি মতো তৈরি করে দিয়েছে, মোস্ট প্রবাবলি এখানে কোনো প্রোগ্রাম হয়। বেশ অনেকটা সময় আমরা স্কাইওয়াকে কাটিয়ে এবার স্কাইওয়াককে মনের দুঃখে এবারের মতো বিদায় জানিয়ে আবার পরের গন্তব্যের দিকে অগ্রসর হলাম। আর বলে এলাম মনে মনে আবারও যেন আমি আসতে পারি এই স্কাইওয়াকে, কারণ স্কাইওয়াকটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আপনাদের কাছেও রিকোয়েস্ট একবার হলেও কিন্তু স্কাইওয়াক অবশ্যই ঘুরতে যাবেন। বেরোনোর আগে আর একবার স্কাইওয়াকটাকে ভালো করে নিজেও দেখলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর ওই দিকটা দেখছেন ওটা হচ্ছে পেলিংয়ের রোপওয়ে তৈরি হচ্ছে। স্কাইওয়াকের কাছে এই রোপওয়েটা তৈরি হয়ে গেলে কিন্তু আরও কিন্তু পেলিংয়ের পপুলারিটি বেড়ে যাবে।
চলুন এবারে স্কাইওয়াককে টাটা জানানোর সময় হয়ে গেছে। আর এখানেই শেষ করলাম আমার পেলিং এর স্কাইওয়াকের ব্লগটা। আর যদি ভালো